ফুটন্ত গরম জলে ফেলে দিন মটরশুঁটির খোসা আর দেখুন চমক। এই ফেলে দেওয়া মটরশুঁটির খোসা দিয়ে যে এক ইউনিক এবং হেলদি টেস্টি রেসিপি হতে পারে তা যদি আপনারা না জেনে থাকেন, আমার আজকের এই রেসিপিটি ফলো করুন। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি ফেলে দেওয়া মটরশুঁটির খোসা দিয়ে এক ইউনিক রেসিপি নিয়ে। তাহলে কিভাবে বানাচ্ছি মন দিয়ে দেখতে থাকো। এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটির খোসা। এই ফেলে দেওয়া মটরশুঁটির খোসা দিয়ে এক ইউনিক রেসিপি যে হতে পারে তা তোমরা আজ দেখতে থাকো, যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট লাগবে ফাটাফাটি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। এবারে একটু সামান্য লবণ দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে জলটা একটু ফোটার জন্য ওয়েট করব। জলটা ভালোভাবে ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা মটরশুঁটির খোসা। এবার এখানে আমি একটা ঢাকা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট মটরশুঁটির খোসাগুলোকে ভাপিয়ে নেব। তারপরে ফিরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছ খোসাগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, মানে ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে খোসাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এইবারে খোসাগুলোর মধ্যেকার ভেতরের পার্টটা কিন্তু যেটা শক্ত পার্ট সেটাকে আলাদা করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে আলাদা করে নিচ্ছি। শক্ত পার্টটাকে বের করে নিয়ে নরম পার্টটা নিতে হবে। ভেতরের পার্টটা কিন্তু দেখো ওই দুটো আলাদা হয়ে যাচ্ছে। ভেতরের পার্টটা কিন্তু খুবই শক্ত হয়। দেখো ওই যে দেখতে পাচ্ছ, বাইরের পার্টটা কিন্তু খুবই সফট। আমাদের ওই বাইরের পার্টটা কিন্তু খোসার নিতে হবে। তাহলে সমস্ত খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, সমস্ত খোসাগুলো ভালোভাবেই ছাড়িয়ে নিয়েছি। পরিমাণে কতটা কমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর বেশিরভাগ অংশটাই কিন্তু বাদ দিতে হয়েছে, তাই খুবই সাবধানে জিনিসটা করতে হবে। এইবারে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে দেখো খোসাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। আর নেব এর মধ্যে কতগুলো ইনগ্রেডিয়েন্টস। যেমন প্রথমেই নিয়ে নেব এখানে কতগুলো আদা কুচনো, দেখতেই পাচ্ছ। আর এখানে নিয়ে নিচ্ছি কতগুলো রসুনের কোয়া। তোমরা যদি নিরামিষ ভাবে বানাতে চাও তাহলে রসুন পেঁয়াজটা স্কিপ করবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার ডাঁটাগুলো। এই ডাঁটাগুলো দিয়ে যদি পেস্টটা বানানো হয় টেস্ট কিন্তু অনেকটা ভালো আসে, ফ্লেভারটাও খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী করো। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমেই পেস্টটা বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটা স্মুথ পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইবারে নেক্সট স্টেপে চলে যাব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লঙ্কাটা কি কাজে লাগাবো একটু পরে দেখাচ্ছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোড়ন, গোটা জিরে আর একটু দিয়ে দিয়েছি কালো জিরে। এইবারে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার একটু ভালো করে নরম করে নিতে হবে, একটু ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিয়েছি এখানে কুচনো টমেটো। এবার টমেটো এবং পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ। লবণটা দিলে কিন্তু পেঁয়াজ টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার একটু লবণটা মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে তাড়াতাড়ি টমেটো ও পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তার জন্য টমেটো বা পেঁয়াজটা দেখো ভালোভাবেই নরম হয়ে গেছে। টমেটো গুলো কিন্তু অনেকাংশে গলেও গেছে। এইবার এখানে একটু দিয়ে দিচ্ছি সামান্য হলদি পাউডার। এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, কিন্তু দিলে খোসা যে একটা গ্রিন
বা একটা কাঁচা স্মেল থাকে, সেই স্মেলটা কিন্তু আর থাকে না। এবার ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এইবার এখানে দিয়ে দেব মটরশুঁটির খোসার পেস্টটা। ভালো করে পুরো পেস্টটা কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সবকিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, অনেকটা ড্রাই করে নেব। গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে রেখে খুবই সাবধানে এবং ভালোভাবে কিন্তু টাইম নিয়ে খোসাটাকে রান্না করে নিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। আগের থেকে দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু অনেকটাই অলমোস্ট চেঞ্জ হচ্ছে। এইবার এখানে দিয়ে দেব একটু সামান্য চিনি। যেহেতু ভর্তা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে, তোমাদের পছন্দ হলে দিও, তবে দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমি জানি না এই রেসিপিটি আগে কেউ কোনোদিন খেয়েছো কিনা বা কেউ কোনোদিন করেছে কিনা। যদি না করে থাকো আমি বলবো অবশ্যই বাড়িতে আজই ট্রাই করো আর বাড়ির সবাইকে খুশি করে দাও। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যে আগে আমি শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছিলাম ওটা এবার কি করব দেখাচ্ছি। শুকনো লঙ্কাটা একটুখানি লবণের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। যে কোনো ভর্তাতে এইভাবে যদি লাস্টে দেওয়া যায় ভর্তার টেস্ট কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি সর্ষের তেল। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এক সাইডে রেখে দেব। এদিকে দেখো ভর্তাটা কিন্তু অনেকাংশেই আমার রেডি হয়ে গেছে, একদমই কিন্তু অলমোস্ট ড্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং একটা সুন্দর কিন্তু স্মেল আসছে এখন থেকেই ভর্তা থেকে। এবার এখানে একটুখানি দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা। এখানে আমি জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা, গরম মশলা সবকিছু একসাথে একটু ড্রাই রোস্ট করে ডাস্ট বানিয়ে রেখেছি, ওটা দিলাম। এটা দিলে কিন্তু ভর্তার টেস্ট কিন্তু আরো অনেকটা বেড়ে যাবে। গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। এতক্ষণ যারা আমার সাথে আছো পুরো রেসিপি জুড়ে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে সবসময় থেকো। এইবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো ভর্তা রেসিপিতে কিন্তু সর্ষের তেলটা দিতেই হবে, টেস্ট কিন্তু বেড়ে যায়। আমার ভর্তা কিন্তু একদম কমপ্লিট। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ভলিউম অফ করে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার গরমা গরম মটরশুঁটি খোসার ভর্তা একদম কিন্তু রেডি। আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট লাগবে ফাটাফাটি। অবশ্যই আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো টেস্ট বাড়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে নুন, লঙ্কা, তেল মেশানো পেঁয়াজ, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর একটু এখানে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। ব্যাস একদম কিন্তু ভর্তা রেডি এবং সার্ভ। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।